Look what I found! It's a beautiful starfish. The beach is so relaxing. Back you go. Wow, the water feels so nice. It really does. Let's take a picture. Whee, this is so fun! Look at all the starfish! This place is amazing! Wow, look at all these starfish. Incredible. Let's go further out. Okay, but let's be careful. Of course, it's beautiful out here. আমাদের ইচ্ছেটানার আরও একটি নতুন মোড়ে আপনাদের সবাইকে স্বাগত। ভিয়েতনামের এই ফুকক দ্বীপের প্রত্যেকটি জায়গা এতটাই গুরুত্বপূর্ণ ও অভূতপূর্ব যা ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্পূর্ণ। কল্পনা করুন তো, এক পাশে নীল আকাশের নিচে শান্ত ফিরোজা রঙের সমুদ্র, আর জলের ঠিক নিচেই বালির ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত লাল কমলা রঙের তারা মাছ বা স্টারফিশ। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এই ফুকক দ্বীপের স্টারফিশ বিচে। ফুককের ডুয়াংডং শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বিচ। মূল শহর ছেড়ে যখন আপনি এগোতে থাকবেন, পথের দুপাশে ঘন লাল মাটির জঙ্গল আপনাকে এক ভিন্ন অভিজ্ঞতার ছোঁয়ার দেবে। আমরা আমাদের অ্যাপার্টমেন্টের কাছ থেকে একটি 2 হুইলার ভাড়া করে এখানে চলে এসেছিলাম। এখানে আসার সময় প্রথম 10 থেকে 15 কিলোমিটার রাস্তা যথেষ্টই ভালো ছিল, কিন্তু পথের শেষ ভাগের রাস্তা কিছুটা কাঁচা এবং ভাঙাচোরা হলেও সামনে পৌঁছাবার পর সমস্ত ক্লান্তি নিমেষেই উধাও হয়ে যাবে। তবে স্টারফিশ বিচে পৌঁছাতে গেলে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত 2 হুইলার বা 4 হুইলারে এসে সেখান থেকে কিন্তু আপনাদের বোটে করে স্টারফিশ বিচে পৌঁছাতে হবে। স্টারফিশ বিচে পৌঁছাতে এক একটি বোটের ভাড়া 5 থেকে 6 লাখ ভিয়েতনামিজ ডং করে পড়তে পারে, তবে আপনারা একটু দরদাম করলে কম বেশি হতে পারে। আর 2 হুইলার ভাড়া আপনার ডুয়াংডং শহর থেকে 1.5 থেকে 2 লাখের ভিয়েতনামিজ ডংয়ের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ 600 থেকে 700 টাকার মধ্যে আপনি এখানে পৌঁছে যেতে পারবেন 2 হুইলারে করে। এই স্টারফিশ বিচকে স্থানীয় ভাষায় বলা হয় র্যাচ ডেম। আপনি যদি কোলাহল মুক্ত প্রকৃতির মাঝে প্রকৃতির এমন এক রূপকথা উপভোগ করতে চান, তবে আজকের সফরটি কিন্তু আপনার জন্য। বিচে পা রাখতেই ঠান্ডা বাতাস আর নারকেল গাছের সারি আপনাকে স্বাগত জানাবে, তবে সবচেয়ে বড় বিষয় অপেক্ষা করছে জলের উপর ভেসে থাকা ছোট ছোট স্টারফিশগুলো। এক অদ্ভুত দৃশ্য। জলের কাছাকাছি এসে একটু নিচে তাকালেই দেখতে পাবেন স্বচ্ছ জলের তলদেশে ঘুরে বেড়াচ্ছে লালচে কমলা রঙের উজ্জ্বল স্টারফিশ। সাধারণত নভেম্বর থেকে এপ্রিল এই শুকনো মৌসুমে এখানে সবচেয়ে বেশি স্টারফিশ দেখা যায়। এখানকার জল এতটাই পরিষ্কার যে কোনো চশমা ছাড়াই আপনি বালির উপরে থাকা এই স্টারফিশগুলোকে একেবারে স্পষ্টভাবে দেখতে পাবেন। তবে মনে রাখবেন, এই বিচটি ফুককের অন্যান্য বাণিজ্যিকভাবে উন্নত বিচের মতো চকচকে নয়। এটি একটি ঐতিহ্যবাহী ফিশিং ভিলেজ বা জেলে পল্লী। এখানকার প্রধান আকর্ষণই হলো এর রূপসা ও অপরিবর্তিত প্রাকৃতিক পরিবেশ। এখানে ঘুরতে আসার পর একটা বিষয় আমাদের সবাইকে খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে, এই সুন্দর স্টারফিশগুলো কিন্তু কোনো খেলনা নয়, এরা একটা জীবন্ত প্রাণী। আমরা অনেকেই ছবি তোলার জন্য এদের জল থেকে বাইরে তুলে নিয়ে আসি অনেকক্ষণের জন্য বা বাড়ির উপর সাজিয়ে রাখি, কিন্তু বেশ কয়েক মিনিটের মধ্যেই জলের বাইরে থাকলে এদের শ্বাসরোধ হয়ে মারা যায়। তাই এদেরকে তুললেও খুব তাড়াতাড়ি জলের মধ্যে আবার দিয়ে দেওয়াই ভালো, অথবা শুধুমাত্র বাইরে থেকে দেখে বা দূর থেকে দেখে বা ছবি তুলে এদের সৌন্দর্য উপভোগ করাই একজন দায়িত্বশীল পর্যটকের কাজ বলে আমার মনে হয়। প্রকৃতিকে সুন্দর রাখতে আমাদের তো এগিয়ে আসতেই হবে, তাই না? বিচের পাড় ধরে হেঁটে গেলে আপনি দেখতে পাবেন জলের উপর তৈরি করা দীর্ঘ কাঠের ঘোল বা ভাসমান প্ল্যাটফর্ম। স্থানীয় জেলেরা পানির উপর চমৎকার কিছু কাঠের রেস্তোরাঁও তৈরি করে রেখেছেন। সেখানে বসে তাজা সি ফুড সামুদ্রিক খাবারের স্বাদ নেওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। আর এই খাবার খেতে খেতে পুরো বিচের প্যানোরামিক ভিউ দেখার আনন্দই আলাদা। দিনের শেষে যখন সূর্যটা ধীরে ধীরে থাইল্যান্ড উপসাগরের জলের ডুব দিতে শুরু করে, তখন এই স্টারফিশ বিচের দৃশ্য কোনো ক্যানভাসের ছবির মতো মনে হয়। সোনালি রোদের আলো যখন জলের উপর আর তারা মাছগুলোর গায়ে এসে পড়ে, পুরো পরিবেশটাই যেন এক মায়াবী রূপ নেয়।
নগরের জীবনের ব্যস্ততা আর ট্রাফিকের শব্দ ছেড়ে কিছু মুহূর্তের জন্য প্রকৃতির এই শান্ত কোণে নিজেকে হারিয়ে ফেলাটা যেন এক দারুণ প্রশান্তি। ভিয়েতনাম ভ্রমণের তালিকায় ফুককের এই স্টারফিশ বিচ অবশ্যই আপনাদের রাখা উচিত। প্রকৃতির অনন্য উপহারের মাঝে কাটানো এই সময়টুকু আপনার স্মৃতিতে বন্দী হয়ে থাকবে আজীবন। এই স্টারফিশ বিচটা কিন্তু কোনো পরিকল্পিত রিসোর্ট বা নতুন কোনো কৃত্রিম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি। এটি মূলত প্রাকৃতিক উপায় ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র যাতায়াত খরচা ছাড়া স্টারফিশ বিচে প্রবেশের জন্য কোনো টিকিট বা এন্ট্রি ফি কিন্তু লাগে না। বছরের পর বছর ধরে স্থানীয় জেলেরা এই স্টারফিশ বিচের দৃশ্য দেখে আসলেও বাইরের মানুষের কাছে এটি অপরিচিত ছিল। গত 1-1.5 দশকে দ্বীপটিতে পর্যটনে প্রসারিত হতে শুরু করেছে এবং পরবর্তীতে ভ্রমণ প্রেমীদের তোলা ছবি ভাইরাল হয়ে জায়গাটি আন্তর্জাতিকভাবে স্টারফিশ বিচ নামে পরিচিতি পায়। আজ তবে এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পে। সবাই খুব ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। Giving it back to the earth, that's where I got it. I am so